ধানের শীষ বিএনপির নির্বাচনী প্রতীক। তবে এই প্রতীক স্থায়ীভাবে বিএনপির জন্য নিবন্ধিত হয় ২০০৮ সালের নির্বাচনের আগে। সে সময় বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে প্রতীকসহ নিবন্ধন দেওয়া হয়। বিএনপির নিবন্ধন হয় ধানের শীষ প্রতীকসহ। তবে এর আগে বিএনপি ধানের শীষ প্রতীক নিয়ে ৫টি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। ১৯৭৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জেনারেল জিয়াউর রহমান প্রথম তার নির্বাচনী প্রতীক হিসেবে ধানের শীষ ব্যবহার করেন। উনিশশো সালে জিয়া হত্যার পর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন বিএনপি মনোনীত প্রার্থী বিচারপতি আব্দুস সাত্তার। ৪ বার ধানের শীষ প্রতীকেই নির্বাচনে জিতে রাষ্ট্র ক্ষমতায় এসেছে বিএনপি। কিন্তু এতগুলো নির্বাচনে ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও এই প্রতীকের মালিক ছিল মূলত নির্বাচন কমিশন। তখন প্রার্থীদের নামে কিংবা কোনো দলের নামে নির্বাচন কমিশনই প্রতীক বরাদ্দ দিত। যেহেতু ১৯৭৯ সালের নির্বাচনে প্রথম ধানের শীষ প্রতীকে বিএনপি নির্বাচন করেছিল, তাই পরবর্তী যে নির্বাচনেই তারা অংশ নেয় ধানের শীষ প্রতীক পেতে নির্বাচন কমিশন থেকে কোনো সমস্যা হয়নি তাদের। তবে বিএনপির অনুপস্থিতিতে দুটি নির্বাচনে ধানের শীষ প্রতীক অন্য দল ও ব্যক্তিকে বরাদ্দ দেওয়া হয়েছিল। ১৯৮৬ সালে সামরিক শাসক হুসেইন মোহাম্মদ এরশাদের অধীনে অনুষ্ঠিত তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। সে সময় ধানের শীষ প্রতীক অন্য একটি রাজনৈতিক দলকে বরাদ্দ দেওয়া হয়। এরশাদ ১৯৮২ সালে সামরিক শাসন জারি করে রাষ্ট্র ক্ষমতায় আসেন। তার রাজনৈতিক অভিলাষ পূরণের প্রথম ধাপ ছিল রাজনৈতিক দল গঠন করা। ১৯৮৩ সালের দিকে বিভিন্ন দল ও মতাদর্শের দলছুট রাজনীতিকদের নিয়ে গঠিত হয়েছিল জনদল নামে একটি রাজনৈতিক দল। যে রাজনীতিকেরা সামরিক শাসক এরশাদকে রাজনৈতিক অভিলাষ পূরণের পথ করে দিয়েছিলেন, তাদের নিয়ে গঠিত হয়েছিল জনদল। সামরিক শাসনের মধ্যেই কিংস পার্টি হিসেবে আবির্ভূত হয়েছিল জনদল। তবে বিভিন্ন মত ও পথের রাজনীতিকেরা জনদলকে সফল রূপ দিতে পারেননি। শুরু থেকেই এই প্ল্যাটফর্মটিতে দেখা দেয় উপদলীয় কোন্দল। জনদলকে টেক অফ করানো যায়নি। এরশাদকে সমর্থন জানানো রাজনীতিকেরা একসময় গঠন করেছিলেন জাতীয় ফ্রন্ট নামের একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম। ১৯৮৬ সালের নির্বাচনের আগে এই জাতীয় ফ্রন্টকেই জাতীয় পার্টিতে রূপান্তর করা হয়। ৮৬ নির্বাচনের পর সামরিক শাসন তুলে দিয়ে এরশাদ সেনাবাহিনী প্রধানের পদ থেকে অবসরে যান। এরপর তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান হন। তবে জনদল সফলতার মুখ না দেখলেও ৮৬ নির্বাচনে জনদল ছিল। বিএনপিবিহীন সেই নির্বাচনে দলের ভিড় বাড়ানোর লক্ষ্যেই মূলত জনদলকে নির্বাচনে অংশগ্রহণ করানো হয়। সেবার সেই জনদলকেই বিএনপির প্রতীক ধানের শীষ দেওয়া হয়েছিল। জনদলের প্রার্থীরা ধানের শীষ প্রতীক নিয়ে লড়েছিলেন বিভিন্ন আসনে। ১৯৮৬ সালেই দেশে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ৮৬তেই জনগণের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন শেষবারের মতো অনুষ্ঠিত হয়। ১৯৯০ সালে এরশাদের পতনের পর রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় ফিরে যায় বাংলাদেশ। এরপর থেকে সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থা করা হয়। ১৯৮৬ সালের রাষ্ট্রপতি নির্বাচন বর্জন করেছিল বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলামী সহ প্রায় সব রাজনৈতিক দল। এরশাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে ছিলেন খেলাফত মজলিসের হাফেজি হুজুর, ফ্রিডম পার্টির কর্নেল ফারুক রহমান প্রমুখ ব্যক্তিরা। এরশাদ জাতীয় পার্টির প্রতীক লাঙ্গল নিয়েই নির্বাচনে লড়েছিলেন। হাফেজি হুজুরের প্রতীক ছিল বটগাছ। সে নির্বাচনে ধানের শীষ দেওয়া হয়েছিল ফ্রিডম পার্টির ফারুক রহমানকে। এই ফারুক রহমান ১৯৭৫ সালে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান হত্যার আত্মস্বীকৃত ব্যক্তি। শেখ মুজিব সেনাবাহিনীর যে অংশের অভ্যুত্থানে নিহত হয়েছিলেন, ফারুক রহমান ছিলেন নেতৃস্থানীয় ও অভ্যুত্থানের অন্যতম পরিকল্পনাকারী। দর্শক, ফেব্রুয়ারির সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের নির্বাচনের বিভিন্ন ঘটনা ও গল্প নিয়ে আমরা হাজির হচ্ছি চর্চায়। আগামী পর্বে আমরা আরও একটি নতুন ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। চোখ রাখুন চর্চার ইউটিউব ও ফেসবুক পেজ।